হ্যালো সবাইকে, আমি আজকে আবার একটা নতুন ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি বানাচ্ছি, প্রত্যেকদিন পরাঠা বা রুটি খেতে ভালো না লাগলে একটু অসাধারণ বা একটু ইউনিক করে পরাঠাটা বানিয়ে ফেললাম। তার জন্য প্রথমে এখানে আমি 2 কাপের মতো আটা নিয়ে ওর মধ্যে আমি স্বাদ মতো নুন, তারপর চিনি, তারপর দিয়ে দিয়েছি একটুখানি তেল, সাদা তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে এইভাবে একটা ডো আমি মেখে নিয়েছি। তারপর ওর মধ্যে লেচি কেটে আমি কিন্তু রুটির শেপ করে বেলে নিয়েছি। এইবার এই পরোটাগুলিকে আমি হালকা সেঁকে নেব রুটির মতো করে। যেভাবে দেখছো আমি সেঁকছি, হাফ মানে সম্পূর্ণ রুটি যেভাবে ভেজে তুলে নেয় সেটা তুলছি না, আমি অল্প করে সেঁকে নিচ্ছি। যেমনটা করেছি এরকম প্রত্যেকটা রুটি আমি এইভাবে সেঁকে নেব। তো এটা অনেক সময় অনেকে অনেক কিছুই বলে, এটাকে অনেকে না টাকোও বলে। তো টাকোস তো আমি বানাচ্ছি বলবো না, আবার বলবো বানাচ্ছিও। যাই হোক, তারপর এখানে আমি 2টো আলু আগের থেকে সেদ্ধ করে আমি হাত দিয়ে আমি একটুখানি ভেঙে রেখেছি। এইবার ফ্রাইং প্যান বসে ওর মধ্যে সাদা তেল দিয়ে কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা, আর নিয়েছি 2-3টে রসুন দিয়ে আমি কিন্তু এই পেঁয়াজ, রসুন আর আদা, কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নেব। খুব লাল করে ভেজো না, সামান্য একটু লাল হলেই এর মধ্যে কিন্তু যে আলুটা সেদ্ধ করে রেখেছি সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে এইবার এর মধ্যে আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, তারপর দিব একটুখানি হলুদের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, নাহলে লেগে যাবে। আর একটুখানি চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, ঝালটা বেশি ভালো লাগবে তাহলে খেতে। তারপর দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার কিন্তু এই আলু স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিব। নিয়ে যে রুটিটা হাফ সেঁকে রেখেছিলাম সেই রুটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি এর মধ্যে না অল্প একটু চিজ গ্রেট করে দেব। হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু রুটির উপরে একটুখানি মেয়োনিজ, তারপর সস এইসব মেখে দিতে পারো, কিন্তু আমি নিইনি। যে খাবে সে খাবে না বলেছিল, সেজন্য দেওয়া হয়নি আমার। তারপর এইভাবে চিজ গ্রেট করে দিয়ে এইভাবে আমি আটকিয়ে দিলাম। দিয়ে এইবার কি করব, আমি ফ্রাইং প্যানে এবার দিয়ে দেবো সাদা তেল। একটু বেশি করে সাদা তেল দিয়ে দিব। দিয়ে দেখতেই পাচ্ছ সাদা তেল দিয়ে তেলটা যখন গরম হবে, এগুলি যে বানিয়ে রেখেছি আমি দুটো রেডি করে নিয়েছি, এবারে এখানে দিয়ে দিব। দিয়ে না গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে আমি এগুলি সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। তাহলে খেতে ওপরটা একদম ক্রাঞ্চি, আর ভিতরে যখন আলু স্টাফিংটা মুখে লাগে খেতে কিন্তু দারুণ লাগে। সত্যি কথা বলছি, রুটি সবজির থেকে এইটা বানিয়ে খেলে মনে হয় টেস্ট একটু বেশি হয়, আর বাচ্চারা তো খুশি হয়ে যায় এসব বানিয়ে দিলে। তারপর কি এভাবে ভেজে লাল লাল করে ভেজে আমি নামিয়ে নিলাম। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে। আসি তাহলে আজকে, টাটা।